ওই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বিরহের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জুড়ে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله جور لا إله لا إله لا إله আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় ওলি তারা। ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় ওলি তারা। আল্লাহর প্রিয় ওলি যারা জান্নাতবাসী হবে তারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা সফিউল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহ তুমি বানাইলা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদর গরামি ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এলাকা ঐতিহ্যবাহী বারাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই বিশাল আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বারাইপুর আটেহরা ও শ্রীপুর গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্যে আয়োজিত আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকার মুরব্বী বারাইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ ফজলুল হক ভুইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হাদাকাল্লাহু ফি হিদায়াতিল ইসলাম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সে আসরের নামাজের পর থেকে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন হযরতে মাওলানা অলিউল্লাহ সাহেব, আলোচনা করেছেন হযরতে মাওলানা
আরমান বিন আব্দুল মান্নান, আলোচনা করেছেন হজরতে মাওলানা নূর হুসাইন সাহেব খতিব শ্রীপুর জামে মসজিদ সহ আরও অন্যান্য যারা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ওলামায়ে কেরামদের আলোচনাগুলো কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অত্র এলাকা থেকে আগত, এলাকার বিভিন্ন অঞ্চল থেকে হন্যে হন্যে করে ছুটে আসা আশিকি রসুল, আশিকি কোরআন, আশিকি ওলি আমার সম্মানিত শ্রোতাবিন্দু, পর্দার অন্তরালের শ্রবণদাতা, শ্রদ্ধা অবলা সরলা সতীসাধ্যী আমার মা বোনেরা, সকলের খেদমতে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনার প্রারম্ভেই মহান রব্বে কারিম ইজ্জতুল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। বলেন তো আজকের মাহফিলে আসার সেই ক্ষমতা দান করেছেন কে? আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম নাকি বেশি? রাগ করেছেন কারা কারা? হাত তুলে দেখান। একজন দুইজন রাগ করেছে, বুঝে নাই। তাহলে আমরা মাহফিলে এসে খুশি না বেজার? কম নাকি বেশি? যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিলেন, আমাদেরকে ওয়াজ শোনার সুযোগ করে দিলেন, বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিলেন। আসুন সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ ও অনুভূতি উজাড় করে বীর বিক্রমে সিংহ গর্জনে সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আল্লাহর শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। উঁচু কণ্ঠে জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। বলেন তো প্রশংসা করলাম কার? শুকরিয়া করলাম কার? খুশি হলেন কে? খুশি হয়ে আমাদের জন্য তো জান্নাতের ফয়সালা করে দিবেন কে? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর দরুদ ও সালাম পেশ করছি, যিনি তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরো, যার উপর নিয়মতান্ত্রিকভাবে একবার দরুদ ও সালাম পড়লে আল্লাহ পাক আমল নামার ভিতরে তৎক্ষণাৎ সাথে সাথে 10টা নেক নাজিল করে দেন। আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যার উপর নিয়মতান্ত্রিক একবার দরুদ সালাম পড়লে আল্লাহ তাআলা আমল নামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। যিনি হচ্ছেন তামাম পৃথিবীর সমস্ত আশিক রাসূলদের কলিজার টুকরো, যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে 1500 বছর পূর্বে গোটা মদিনাতুল মুনাওয়ারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাল্টিন্যাশনাল সিটি অ্যান্ড কান্ট্রিতে রূপান্তরিত করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যিনি আগমনের ফলে তামাম পৃথিবীতে আল্লাহ তাআলার রহমতের জোয়ার বইয়ে দিয়েছেন, যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে সর্বদা উম্মতি উম্মতি বলে কাঁদেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী সরকারে দুজাহা নূরুন আলা নূর নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, সুপ্রিয় আমার শ্রোতাবিন্দু, মুসল্লিয়ানে এজাম, আমি বেশিক্ষণ সময় আপনাদের সামনে কথা বলবো না। আমার পরের আলোচক আসার সাথে সাথে আমি আপনাদের থেকে কম সময়ে কিছু কথা শুনে এবং কিছু কথা বলে আমরা বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলে এবং শুনে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। শুরুতে একটি কথা বলি, আমরা সকলে ভাগ্যবান। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন জাগে, হুজুর কেন আমরা ভাগ্যবান? এই জন্য আখেরাতে কোন নবীকে আল্লাহ তাআলা যে পারমিশন দিবেন না, আমার নবীকে যে পারমিশন দিবেন শাফায়াত করার জন্য, সেই শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিনের সরাসরি উম্মত হয়ে গিয়েছি আমরা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? কারণ হচ্ছে আমি বলে থাকি উম্মতের কোনো সমস্যা নাই, উম্মত
সে মানবে রাসূলুল্লাহর সুন্নাত, আর সুন্নত মেনে রাসূলুল্লাহর চলে যাবে, রাসূলুল্লাহর উম্মত চলে যাবে আল্লাহর জান্নাতে। জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূলদের হাতে শাফায়াতের অধিকারটা দিয়ে দেন নাই, একমাত্র দিয়েছেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। জোরে কোন আল্লাহু আকবার। আমি প্রায় সময় বলে থাকি, যত নামাজ রোজা হজ যাকাত করেছেন সবগুলো একসাথে করে কি আমলগুলো আল্লাহর কাছে পেশ করে তারপরে গিয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে? কথা বলেন না, যাওয়া যাবে? জীবনের কোনো আমল হয়তো আল্লাহ কবুল করে নাই, কেন? আমলটা যথাযথ হয় নাই। কিন্তু হতে পারে আজকের মাহফিলে যে বসছেন, এই মাহফিলে বসার কারণে আল্লাহ বলবেন বান্দার আমল নামায় কোনো কিছু নাই, তো আজকে মাহফিলে একটু বসছিল, জিকির ফিকির করছে, এখলাসের সাথে বসছে, এখলাসের সাথে বসার কারণে আল্লাহ তাআলা আমলগুলো কবুল করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি বানায় দিতে পারেন। জোরে কন্না আল্লাহু আকবার। একটা রসুলের আদর্শ ধরে রাখবেন, একটা আদর্শের উপর পড়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নয়, তাবিঈ, আপনারা জানেন ওয়াইস কুরুনি। সুবহানাল্লাহ বলবেন না? সে রসুলের সাহাবী না, সে হচ্ছে ওয়াইস কুরুনি, তাবিঈ। সে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার সুযোগ ছিল, রাসূলুল্লাহর কাছে আসতে পারেন নাই। তার মা অসুস্থ মাকে রেখে রাসূলুল্লাহর কাছে আসতে পারে নাই। একদিকে সাহাবী হওয়ার জন্য রাসূলুল্লাহ ডাকছেন, অপরদিকে মা অসুস্থ, তাকে ফিরিয়ে রাখছেন, মায়ের কাছে তার কলিজাটা টানছে, সাহাবী হতে পারে নাই। সে শুধু একটা রাসূলুল্লাহর আদর্শ ধরে রাখছে, মায়ের খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? সেই তাবিঈর জন্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমার জুব্বা মোবারকটা তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমাদের কাছে ওয়াইস আল কুরুনি আসবে, তাকে এই জুব্বা দিয়ে দিবা। আমি রাসূলুল্লাহ তাকে আমার জুব্বাটা হাদিয়া করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। সেই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীদের হাসর ময়দানে সুপারিশ করার অধিকার আল্লাহ ছেড়ে দিবেন না, একমাত্র রাসূলুল্লাহর কাছে সুপারিশ করার অনুমতিটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সহিহ আল বুখারীর মধ্যে হাদিস এসেছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষদেরকে উঠাবেন, জান্নাতি একসাথে হয়ে যাবে, জাহান্নামী একসাথে হয়ে যাবে। গুনাহগার উম্মতেরা যারা গুনার জন্য ধরা পড়ে গেল, তারা বেকার হয়ে যাবে, তারা পেরেশানি হয়ে যাবে। সেই জন্য সুপারিশ করার জন্য সর্বপ্রথম দৌড়িয়ে যাবে হযরতে আদমের কাছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও মানব জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম। আর মায়ের নাম হাওয়া না, বিতাশদীদিল হা, হাওয়া। বলেন কি? হাওয়া। মায়ের নাম হচ্ছে হাওয়া, বাবার নাম হচ্ছে আদম। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে আদম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, ও আবুল বাশার, ও আমাদের পিতা আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আজকে হাসরের ময়দানে গুনার জন্য আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম, আপনি আমাদের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে আমাদেরকে নিয়ে যান। হযরতে আদম নবী কি বলবেন জানেননি? হযরতে আদম নবী বলবেন, ও হাসরবাসীরা, শুনে রাখো, হাসরের ময়দানে আজকে সুপারিশ করার মতো অধিকার আমার আল্লাহ আমাকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেয় নাই। আদম নবী বলছেন, একজন নবী। আদম নবী ভাবলেন, আদম নবী ডাক দিয়ে বললেন, ও হাসরবাসীরা, শুনে রাখো, আমি যে আল্লাহর কাছে একটা অপরাধ করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে সেই অপরাধের জন্য আমাকে ধরে ফেলেন, তাহলে আমি আজকে জবাব দিতে পারবো না। আল্লাহ পাক আমাকে যদি হিসাব নেন, আমি হিসাবের জবাব দিতে পারবো না। সুতরাং আল্লাহর কাছে আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করার কোনো ক্ষমতা আমার কাছে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা বলবেন, আপনি কি অপরাধ করেছেন?
হযরতে আদম বললেন, আল্লাহ কোরআনে কারিমে কোট করে রাখলেন, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া দুইজনকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম এবং হাওয়া, তোমরা দুইজন আল্লাহর জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ইচ্ছে মতো যা চাও তা খাও, যা পাও তা খাও, কিন্তু একটা গাছের কাছে যেও না। যদি গাছ থেকে তোমরা ফল খাও, সঙ্গে সঙ্গে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে থাকো, জান্নাতে খাও, পান করো, সব করো, কিন্তু জান্নাতে আমি নিষেধ করেছি গাছের নিকট যেও না, গাছ থেকে ফল খেও না। হযরতে আদম এবং হাওয়া গাছ থেকে ফল খাইলেন, আল্লাহর নিষেধটাকে অমান্য করে গাছ থেকে ফল খাইলেন। তাফারাকাত সিয়াবাহু, তার পরনের সমস্ত কাপড়গুলো আস্তে আস্তে করে ঝরে গেল। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর আদেশটাকে তিনি কি করেছেন? অমান্য করেছেন। ভাইরা আমার, প্রশ্ন জাগতে পারে, আদম নবী পরন থেকে জামা কাপড়গুলো খুলে গেল, এখন কি আদম নবী উলঙ্গ হয়ে গেলেন নাকি? প্রশ্ন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা মনোযোগ সহকারে কিছু কথা শুনবেন, মনোযোগ সহকারে কিছু কথা শুনবেন, আপনারা আমল করবেন, আশা করি কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন। যা বলছি কোরআন থেকে বলছি, রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, সরাসরি ডাইরেক্ট আল কোরআন থেকে বলছি। উচ্চ কণ্ঠে কোন মারহাবা। আপনারা যদি কোথাও সামনে চলে আসেন, পেছনে আর জায়গা নাই, পেছনে বিছনাগুলো বিছাই দিবে, কোথাও সামনে চলে আসেন, আর একটু জিকির করেন, লা ইলাহা, সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আসেন, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি আপনাদের মনে আছে? আদম নবীর পরন থেকে সমস্ত কাপড়গুলো ঝরে গেল। ভাইরা আমার, আদম নবীর পরন থেকে সমস্ত কাপড়গুলো ঝরে গেল, কিন্তু আদম নবী উলঙ্গ হন নাই, উলঙ্গ হন নাই। প্রশ্ন হলো, কি দিয়ে তার সতর ডেকেছেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ফাসাতারা আওরাতাহু মিন ওয়ারাকাতিত তিন। আল্লাহু আকবার। হযরতে আদম নবী তার লজ্জার স্থানটাকে 3 গাছের পাতা দিয়া, হযরতে আদম তার লজ্জার স্থানটাকে ঢেকেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 গাছের পাতা, 3 গাছ তো আপনারা চিনেন না, আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। সুবহানাল্লাহ বলবেন না? 3 বলা হয়। আপনারা 3 অনেকেই দেখেছেন, সৌদি আরব যারা গিয়েছেন, আমি নিজে স্বচক্ষে 3 দেখেছি, 3 খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। 3 ফল যদি খাওয়ার সুযোগ হয়, খাবেন। 3 ফল খাইলে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাত তিনা ইউজিলু নাকহাতাল ফাম ওয়া ইউতাওয়িলু শারা ওয়া আমানুম মিনাল ফালাজ। 3 ফল খাইলে মুখের দুর্গন্ধ যায়, চুল হয় রেশমের মতো কোমল এবং কালো, আর তার জীবনে কোনোদিন প্যারালাইসিস রোগ তাকে স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। 3 ফল খাবেন। আর যেটাকে বাংলাদেশে অলিভ অয়েল বলা হয় আর কি, 3 ফলের তেল, 3 আছে, 3-এর তেল আছে, জৈতুনের তেল আছে, 3 ফল খাবেন। হযরতে আদম 3 গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার লজ্জার স্থানটাকে ঢেকেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটি কথা বলে দেই, হযরতে আদম পরনের মধ্যে
জান্নাত থেকে যখন বিদায় নিয়ে দুনিয়ায় চলে আসলেন, আসার সময় কিছুই নিয়ে আসতে পারেন নাই, পরনে করে কাপড় আনতে পারেন নাই, জামা আনতে পারেন নাই, শুধুমাত্র জান্নাতের 3 ফলের গাছের পাতাগুলো তার শরীরে লাগিয়ে এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহর নবী আদমকে দেখার জন্যে হযরতে আদমকে আসলো বন থেকে একটা হরিণ চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদমকে দেখার জন্যে বন থেকে একটা হরিণ এসেছে। আদম নবী ভাবলেন, হরিণটা যখন এসেছে তাকে আমি কি দিয়ে মেহমানদারি করাই? আমার পরনের 3 গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণটাকে একটা মেহমানদারি করাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেহমানদারি করানোর সওয়াব আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আরে ভাই, হাদিসে এসেছে আল্লাহ যার প্রতি খুশি হন ওই ব্যক্তির বাসায় আল্লাহ তাআলা মেহমান পাঠাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার প্রতি খুশি হন তারে আল্লাহ মেহমান পাঠাইয়া দেন। আর যেই দম্পতির প্রতি, স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ খুশি হয় ওই ঘরে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। নাকি কন্যা সন্তান হইলে আপনারা রাগ করেন নাকি? রাগ করেন নাকি? আমার দেশে কিছু মানুষ আছে বারবার যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হইলে পরে স্ত্রীকে অর্ডার করে, স্ত্রীকে টার্গেট করে বলে, ঘন্টা বাজালাম, একটা কন্যা সন্তান হয়েছে, সাবধান। যখন 2টা হয় আরো সাবধান করে, আর তাকে সতর্ক করে দেয় 3 নাম্বার কন্যা সন্তান হইলে পরে তুমি অন্য চিন্তা করবা, তোমার বাপের বাড়িতে তুমি চলে যাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত লোক আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমার জানা মতে আছে, আপনাদের আচ্ছা জানলেও পারেন না জানলেও পারেন, সেজন্য আমি বলছি। আচ্ছা বলেন তো, প্রাসঙ্গিক ক্রমে চলে আসছে, বলে ফেলি, কন্যা সন্তান দেবার মালিককে? আরো জোরে কোন মালিককে? নাকি স্ত্রী কন্যা সন্তান বানায় নাকি? ভাইরা আমার একটা কথা মনে রাখবেন, আমার মা বোনদেরকেও আমি জানাইয়া দিলাম, কোন স্বামী যদি বলে স্ত্রীকে তোমার পেটটা ভালো না, কন্যা সন্তান বারবার হয়, আমার মা বোনেরা স্বামীকে কথাটা রিফ্লেক্ট করবেন, আমার পেট ভালো, তোমার জাত ভালো না। জোরে করে আল্লাহু আকবার। কারণ হচ্ছে একটা কথা জানাইয়া দেই, কন্যা সন্তান বারবার হবার জন্য কোনো স্ত্রী দায়ী নয়, কন্যা সন্তান বারবার হবার জন্যে স্বামী হলো প্রকৃত দায়ী। বলেন দায়ী কে? কথা বলেন না, দায়ী কে? বলো হুজুর কিভাবে স্বামী দায়ী? একটা তথ্য আমি দিচ্ছি, মেডিকেল সায়েন্স বলেছে মায়ের করজমের মধ্যে, মায়ের রেহেম থেকে 2টো জিনিস বের হয়। 2টো এক্স আছে মায়ের কাছে। বলেন কয়টা এক্স? কথা কি বুঝতে পারতেছেন? আমি একটা তথ্য জানাই দিচ্ছি, মায়ের কাছে আছে 2টো এক্স, আবার বাবার কাছে আছে এক্স এবং ওয়াই। কয়টা? মায়ের কাছে 2টো এক্স, বাবার কাছে এক্স এবং ওয়াই। মায়ের রেহেমে যখন বাবার এক্স যখন মায়ের এক্সের কাছে আসে, এক্স এক্স মিলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন কন্যা সন্তান। জোরে করে আল্লাহু আকবার। আর বাবার রেহেম থেকে যদি ওয়াই আসে, ওয়াই আর এক্স একসাথে হলে হয়ে যায় পুত্র সন্তান। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মায়ের রেহেমের ভিতরে বাবার এক্স আসলে কন্যা সন্তান, ওয়াই আসলে পুত্র সন্তান। এটার জন্য বাবা দায়ী নাকি মা দায়ী? কথা বলেন না। মায়ের কি দোষ আছে? স্ত্রীর দোষ আছে? তো বারবার কেন স্ত্রীকে বলছেন কন্যা সন্তান হয়? তোমার দোষ। যদি দোষ হতে হয় তাহলে স্বামীর দোষ। জোরে বলেন কার দোষ? প্রকৃতপক্ষে ঘটনা কি, বাবার রেহেম থেকে যখন মায়ের রেহেমের মধ্যে এক্স কিংবা বীর্যটা যখন চলে আসে, আসার পর ফেরেশতা বলে আল্লাহ, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ, 1 ফোঁটা পানি এসেছে, এটাকে কি পানি রাখবো নাকি নষ্ট করে দেব, নাকি রক্ত বানাবো, নাকি গোশতের টুকরা বানাবো? তারপরে আল্লাহ বলে এটাকে রক্তপিণ্ড পরিণত করো। রক্তপিণ্ড পরিণত হয়ে যায়।
তারপরে আমার আল্লাহ বলেন এটাকে গোশত বানাও। 40 দিন পরে এটা গোশত হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন এটাকে সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করে একটা দেহ বানায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। দেহটা হওয়ার পর আমার আল্লাহর কাছে ফেরেশতা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, এই তোমার যেই নগণ্য বান্দাটা দিয়েছ, যেই লোকটাকে পাঠাতে চাচ্ছ দুনিয়ায়, আমি কি আযাকারুন আও উনসা, ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ বলেন রে ফেরেশতা, মায়ের রেহেমের মধ্যে এটাকে মেয়ে বানায়া দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই গোশতের টুকরাটাকে মেয়ের আকৃতিতে বানায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যার ঘরে আল্লাহ পছন্দ করেন মেহমান পাঠাইয়া দেন। আদম নবী মনে আছে তো আপনাদের? আদম নবী পরন থেকে পাতা খুলে খুলে হরিণকে মেহমানদারি করালেন। আদম 3 গাছের পাতা খাওয়ালেন। 3 গাছের পাতা খাইল। খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, তাফসীরের কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাজআলাল্লাহু মিন দামিহি মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিন হরিণের একটা রক্তের পিণ্ডকে জমা করে তৎক্ষণাৎ মেশক আম্বর বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। হরিণের রক্তপিণ্ড জমা হয়ে গেল। ওই রক্তপিণ্ডকে আল্লাহ তাআলা মেশক আম্বর বানায়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আতিয়াবা তিবিনিল মিস্ক, সবচাইতে সুগন্ধি হচ্ছে মেশক আম্বর। জোরে কোন আল্লাহু আকবার। 1 তোলা মেশক আম্বরের দাম হচ্ছে 2500 রিয়াল। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা এতটুক নয়, হযরতে আদম নবী উলঙ্গ হন নাই। জান্নাত থেকে পোশাক নিয়ে এসেছেন। জান্নাত থেকে এসে আদম নবী দীর্ঘদিন, 1 দিন নয়, 2 দিন নয়, 100 দিন নয়, 1000 দিন নয়, হযরতে আদম নবী 300 বৎসর পর্যন্ত ক্রন্দন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 300 বৎসর ক্রন্দন করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের চোখ থেকে যত পানি ঝরেছে সব চোখের পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে একটা চন্দন কাঠের গাছ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, হযরতে আদমের চোখের পানি দিয়ে আল্লাহ বেহেশতে চন্দন কাঠের গাছ বানাইছেন। চন্দন কাঠ পৃথিবীতে সবচেয়ে দামি। জোরে কোন ঠিক কিনা? এটা সুঘ্রাণ, এটা মানুষ ব্যবহারও করে। অনেক মহিলারা তার রূপচর্চা করার জন্য চন্দন ব্যবহার করে। জোরে কোন ঠিক কিনা? আদম নবী 300 বৎসর কাঁদলেন, 350 বৎসর কাঁদলেন, শত বৎসর কাঁদলেন, দোয়া কবুল হয় না। হযরতে আদম নবী একদিন সেজদা দিলেন। সেজদা দেওয়ার পর হযরতে আদম নবী সেজদা দিচ্ছেন। আল্লাহ বলেছেন, আদম আপনি সেজদা উঠান। সেজদা উঠানোর পর তিনি ফারাফা রাসাহু, মাথা উঠালেন। উঠায় দেখেন আরশে মুআল্লার মধ্যে মাকতুবান ফি সাদারিকিল কাবা, কাবা শরীফে মাকতুবান ফি সাদারিকিল আরশে মুআল্লা, আরশে মুআল্লার ভিতরে আল্লাহ তাআলার হাবিবের নাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন নারে তাকবীর। ভাইরা আমার, হযরতে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাব্বাল তাওবাতি بوسيلة نبيك المحترم سيد الأبرار يا رب العالمين। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আদম নবী
রাসূলুল্লাহর নাম দেখে বললেন, আয় আল্লাহ তাআলা, জুলুম করেছি, অপরাধ করেছি। আয় আল্লাহ তাআলা, রব্বানা যালামনা আনফুসানা, আমার নিজের উপর নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে পৃথিবীতে কেউ ক্ষমা করার নাই। আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাকাব্বাল তাওবাতি, এই তওবা আপনি কবুল করেন একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ফাআহাল্লাহু ইলা আদম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর কাছে ওহী পাঠালেন। ওহী পাঠায়া বললেন, আল্লাহ পাক বললেন, ইয়া আদম, শত শত বৎসর ক্রন্দন করেছ, তওবা করেছ, তওবা কবুল হয় নাই। তুমি যখন আমার নবীর নাম নিয়ে তওবা করেছ, তৎক্ষণাৎ আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম। তুমি নবীকে আব্দুল্লাহ থেকে নবীউল্লাহ বানায়া দিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি আল্লাহর হাবিবের উসিলা নিয়ে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম, হযরত আদম নবী হাসর ময়দানের সমস্ত মানুষদের কাছে বলবেন, ও হাসর ময়দানের মানুষেরা শুনে রাখো, আজকে আমি আল্লাহ যদি আমাকে যদি এই অপরাধের জন্য ধরে, ভুল করার জন্য, তাহলে কোনো জবাব দিতে পারবো না। আজকে হাসরের ময়দানে আমি কথা বলার সাহস রাখি না। তোমরা চলে যাও হযরত নূহের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহগার বান্দারা হযরত নূহের কাছে যাবে, গিয়ে বলবে, ও নবী নূহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনি বলবেন, আমি পারবো না, যাও তোমরা মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে গিয়ে বলবে, ও নবী মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে আপনি তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুর পাহাড়ে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার সঙ্গে কথা বলেছেন। ও মূসা নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। মূসা নবী বলবেন, না, আমিও পারবো না। বিশাল লম্বা হাদিস। তারপরে মূসা নবী বলবে, আজকে হাসরের ময়দানে কথা বলার জন্য তোমরা চলে যাও নবী ঈসার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও হাসরবাসীরা, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। উচ্চ কণ্ঠে বলেন না মারহাবা। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবেন, ও হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নাই। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ঈসাকে ধরে, ও ঈসা, দুনিয়ায় তোমাকে বনি ইসরাইল আমি আল্লাহর পুত্র বলেছে। নাউজুবিল্লাহ বলেন। তোমাকে আল্লাহর পুত্র বলেছে। আজকে যদি হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈসা, তুমি তাদেরকে কি জবাব দিয়েছো? আমার কোনো জবাব নাই। বলেন তো, আল্লাহর কোনো সন্তান আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে সূরাতুল ইখলাসের মধ্যে জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে রাসূল, আপনি বলুন আল্লাহ এক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাফিকি, দুনিয়ার কোনো মানুষের কাছে মুখাফিকি না, মুহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এই আয়াতের তাফসীরে এসেছে লাম ইয়ারিস ওয়া লাম ইউরাস, আল্লাহর জাত থেকে কাউকে বানান নাই, আল্লাহও কারো জাত থেকে আসেন নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে ধুলোকে বুলোকে আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইল ঈসা নবীকে বলছেন আল্লাহর পুত্র, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। ঈসা নবী বলছেন আজকে যদি আল্লাহ আমাকে ধরেন, ও ঈসা তোমাকে যে বলেছে তুমি আল্লাহর পুত্র, তাদেরকে কি বলেছ? আমি ধরা পড়ে যাব। আজকে আমি কথা বলতে পারবো না। আজকে হাসরের ময়দানে কথা বলতে পারবেন যিনি সারে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়ে দিয়েছেন, আকাশ জমিনের নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, আজকে হাসরের ময়দানে কথা বলার সাহস রাখে। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, সব মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর হাবিবের কাছে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম, আমরা আপনার উম্মত, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার। ভাইরা আমার, তৎক্ষণাৎ আমার আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় তৎক্ষণাৎ আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি সেজদা দিলেন কেন? আপনাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মালিক আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের মালিকানা আল্লাহ রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলেন আমি সর্বপ্রথম জান্নাতে যাব, জান্নাতের দরজায় গিয়ে এভাবে টোকা মারবো, এভাবে টোকা মারার সাথে সাথে জান্নাতের দরজাটা ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি জান্নাতে ঢুকবো, আমার উম্মত জান্নাতে ঢুকবে, গরিব উম্মতেরা জান্নাতে ঢুকবে। আমি আমার উম্মত জান্নাতে ঢুকার আগে সমস্ত নবী এবং রাসূল তাদের উম্মতকে জান্নাতে ঢুকা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনাকে জান্নাত দিয়েছি, আপনাকে মাকামে মাহমুদ দান দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, আপনি কেন কাঁদেন? আপনার কাঁদার দিন না। আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য উম্মতেরা গুনার জন্য ধরা পড়ে গেছে, আমার উম্মতেরা জাহান্নামের দিকে দলে দলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আয় আল্লাহ তুমি আমার উম্মতকে যতক্ষণ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। খুশি হন নাই? আরে ভাই খুশি হইলি তো সুবহানাল্লাহ বলার দরকার। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। নাকি আপনারা ঘুমান? ঘুমানোর তো এখনো সময় হয় নাই। কারা কারা ঘুমান? হাত তোলেন, হাত তোলেন। ও মাশাআল্লাহ, সবাই সচেতন। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলবেন আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত না দিলে, জান্নাতের ফয়সালা না হলে আমি রাজি না, আমি খুশি না। আল্লাহ তাআলা বললেন হাবিব ইশফা ফাতুশাফা, আপনি সুপারিশ করেন হাসরের ময়দানে। আজকে আপনার সুপারিশ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব, গ্রহণ করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এক এক করে তার উম্মতগুলোকে বেছে 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 সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন পারবেন কি পারবেন না? রাসূলুল্লাহর উম্মত নয় শুধু, রাসূলুল্লাহ নয় শুধু, রাসূলুল্লাহর একজন আদনা উম্মতের ভিতরে আলেম যারা আছে, আলেমগণ সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? এক শ্রেণীর মানুষ আছে হাসরের ময়দানে নবীরাই তো নাফসি নাফসি করবে, কিভাবে সুপারিশ করবে? নিজেরাই তো নাফসি নাফসি করবে। আরে বেটা শুনো, নবীরা নাফসি নাফসি করবে না, নবীর উম্মতেরা পর্যন্ত সুপারিশ করে করে আহল থেকে, তার পরিবার থেকে, পরিজন থেকে, বংশধর থেকে এমন ৭০ জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের উপর আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করেছেন। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কি আমার না? ভাইরা আমার, হাদিস পাক এসেছে মান কারাল কুরআনা ওয়া ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনে যা হালাল বলা হয়েছে, কোরআনে যা হারাম বলা হয়েছে
সবগুলোকে মানবে, হালালকে গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আর আশফাহু আশারাতুম মিন আহলিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য বলা হবে, এই যে আল্লাহর বান্দা জান্নাতে যেও না, তোমার পরিবার থেকে খোঁজো, তোমার স্ত্রী কোথায় আছে খোঁজো, তোমার স্বামী কোথায় আছে খোঁজো, তোমার সন্তান কোথায় আছে খোঁজো, তোমার মুসল্লি কোথায় আছে খোঁজো, এমন 10 জনকে বেছে বেছে খুঁজে খুঁজে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। তো রসুলুল্লাহ সুপারিশ করবেন না? আমি তো দেখি রসুলুল্লাহর উম্মতেরাই সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই সুপারিশকারী নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম নাকি বেশি? সেজন্য খুশির আওয়াজ আমরা বুলন্দ কণ্ঠে একটা তাকবীর দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি ভূমিকাতে অনেক লম্বা সূরা কথা বলেছি, আসুন যে আয়াত পড়েছি আয়াত থেকে আমরা কিছু কথা শুনি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান, মুমিনদের মাল। কথা বুঝলে জবাব দিবেন কয়টা জিনিস? সবাই জবাব দিবেন কয়টা? মাশাআল্লাহ, অনেক মানুষ তো এসছেন। আমার তো ধারণা ছিল না এত মানুষ মাহফিল হবে। আমি মনে করেছিলাম মানুষ হবে, তবে এত মানুষ হবে না। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের 2টি জিনিস ক্রয় করেছেন, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। এই জান মাল ক্রয় করে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ এই 2টার বিনিময়ে মুমিনদেরকে হাদিয়া করে দিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তাদেরকে হাদিয়া করে দিলেন আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান ক্রয় করে নিলেন, মুমিনদের মাল ক্রয় করে নিলেন। আল্লাহ পাক মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার মুমিন মুত্তাকিন বান্দার জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রশ্ন হলো, হুজুর, আমার জান আমার মাল যদি আল্লাহ ক্রয় করে নেন তো আমার কাছে কি? আমার কাছে হচ্ছে ফর দ্য বিং টাইম, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা জান এবং মাল আমার কাছে আমানত রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জান কার? এই মাল কার? সব কিছু আল্লাহর। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য আমাদের কাছে জান এবং মাল আমানত রেখেছেন। যখনই আল্লাহ চাইবেন জান নিয়ে যাবেন, যখনই আল্লাহ চাইবেন মাল নিয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, আমার জান, আমার মাল, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হজ, যা কিছু আছে সব কিছু একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জানলাম জান মাল সব কিছু একমাত্র আল্লাহর জন্যে। জোরে কর আল্লাহু আকবার। ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিলেন, আমি যখন আমার কোন বান্দাকে জান্নাত দিয়ে দিব, ওই জান্নাতের মধ্যে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে আমার বান্দা যা চাইবে তৎক্ষণাৎ আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ লাভ। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে জান্নাতে দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? দুনিয়াতে কি আল্লাহকে দেখতে পারবো? কথা বলেন, পারবো না? দুনিয়াতে দেখতে পারবো না, কারণ আল্লাহ যে আমাদেরকে যে চক্ষু দিয়েছেন এই চর্ম চক্ষে আল্লাহর নূরের তাজাল্লি দেখার মতো ক্ষমতা আমাদের এই চর্ম চোখে নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে দেখা দিবেন না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বেহেশতি বান্দার সামনে এসে বলবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। তোমার রবের পক্ষ থেকে জান্নাতবাসী তোমাদের সকলের জন্য সালাম। জোরে করে আল্লাহু আকবার, নারে তাকবীর। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি এসে জান্নাতে ইমানদার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। জোরে কোন সুবহান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাও বান্দা, দুইটা কাজ বেশি বেশি করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আশা রাখে সে যেন বেশি করে নেক আমল করে আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে। এই দুইটা ইবাদত করতে পারলে আল্লাহ জান্নাতে তাকে দেখা দিবেন। কোন সুবহানাল্লাহ। এই দুই ইবাদত, একটা হচ্ছে আমালাং সলিহা, নেক আমল করব, আর একটা হচ্ছে ওয়ালা ইউশরিক, আমরা আল্লাহর সাথে শরীক করব না। এই দুই কাজ করতে পারলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মুমিনদের সাথে, জান্নাতি বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, রে বান্দা শুনে রাখো, আমি আল্লাহর জান্নাতে যাবার জন্য বেশি নয় শুধুমাত্র 8টা কাজ করবা। 8টা কাজ করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, জান্নাতে কি শুধু পুরুষরাই যেতে চায় নাকি মহিলারাও যেতে চায়? কথা বলেন, শুধু পুরুষ না সবাই? সবাই যেতে চায়। মহিলারাও জান্নাতে যাবে, পুরুষরাও জান্নাতে যাবে। আমার মা বোনদেরকে দুই একটা ফাঁকে ফাঁকে ওয়াজ আমি শুনিয়ে থাকি, মহিলাদের জান্নাতে যাওয়া এত সহজ। মহিলাদের জান্নাতে যাবার জন্য আল্লাহ রাসূল বলেছেন 4টা কাজ করবে। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে সোজা ডাইরেক্ট চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে লিআদাই সালাতিল খামসা। মহিলারা, মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও হাসুনাত ফারদাহা, তার সতীত্বকে রক্ষা করে, সতীত্বের হেফাজত করে, তারপরে লিআদাই সালাতিল খামসা ও হাসুনাত ফারদাহা ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখে আর মধুময় ব্যবহার দিয়ে স্বামীর খেদমত করে, 4টা কাজ করলে তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন তাশা, জান্নাতের সব দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মা বোনদেরকে সে ওয়াজগুলো শোনাবেন, বাসায় গিয়ে বলবেন, হুজুর বলছে 4টা কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা, আর তুমি জান্নাতে গেলে তো অবশ্যই আমাকে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নগণ্য উম্মত, নগণ্য বান্দা, আল্লাহর হাবিবের একটা নগণ্য উম্মত, ঈমান থাকা সত্ত্বেও আমার আল্লাহ তাআলা একটা উম্মতকেও জাহান্নামে জ্বালাবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, গুনাহ করেছে, গুনার জন্য আগে জাহান্নামে যদিও যায়, একদিন জ্বলবে, 1000 বৎসর জ্বলবে, লাখ বৎসর জ্বলবে। মনে রাখবেন,
হাদিস পাকে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, একটা মানুষ, একটা ইমানদার বান্দা একটা কবিরা গুনাহ করার জন্য ৭,০০০-এরও বেশি বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনার জন্য? একটা কবিরা গুনার জন্য ৭,০০০-এরও বেশি বয়স জাহান্নামে জ্বলতে হবে। একদিন জ্বলক, ১০০০ বছর জ্বলক, লাখো বছর জ্বলক, ঈমান থাকার কারণে নূর নবীর ঈমানদার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে আমার আল্লাহ তাআলার জান্নাতে তাকে প্রবেশ করায়া দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার হাড়গুলো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, দেহটা অঙ্গর হয়ে গেছে, দেহটা শেষ হয়ে গেছে। ওখান থেকে বুখারীর বর্ণনা, ওখান থেকে তার পুরা ছিঁড়া শরীরটাকে জাহান্নাম থেকে উঠাও, জাহান্নাম থেকে উঠাইয়া নাহরুকাল হায়া, ওই নহরের ভিতরে ঝাঁপ দাও। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা ছিঁড়া শরীরটা সতেজ একটা দেহ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই পুরা ছিঁড়া শরীরটা সতেজ দেহ হওয়ার পর আল্লাহ তাআলা ওই দেহটাকে সুস্থ সবল করে শরীরের মধ্যে প্রলেপ লাগিয়ে দেহটাকে সুন্দর করে 18 বছরের যুবকের মতো ওই বান্দাটাকে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। তবে ঈমান থাকতে হবে। ঈমানের দৌলত যদি সিনার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য আমার আল্লাহ তাআলা বান্দাকে 8টা কাজ দিয়েছেন। 1 নাম্বার কাজ দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা জান্নাতে ঢোকার জন্য সর্বপ্রথম যেই কাজটা করবে সেটা হলো আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। 1 নাম্বার বান্দা কাজটা করবে সদা সর্বদাই আমার আল্লাহর কাছে তাওবা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করছি কি করি নাই? কথা বলেন, করছি কি করি নাই? গুনাহ করেন নাই এমন একটা লোকও কি আছে? আমরা গুনাহ করেছি। গুনাহ করতে করতে আল্লাহ তাআলা আশা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, সুনান তিরমিজিতে হাদিস আসছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাক। ও আমার আদম সন্তান, শুনে রাখো, তোমার গুনাহ যদি জমতে 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 আকাশের মেঘমালা পর্যন্ত চলে গেছে, তুমি বেকারার হয় না, পেরেশান হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাক। ও আমার বান্দা, রাতে গহীনে তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবা করো, লাগাফারতু লাক। আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে, মাফ করে, সাফ করে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটা মানুষ যখন তার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, গুনার জন্য যখন অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দা গুনাহ থেকে ফিরে ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি ধুয়ে মুছে পাক সাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহগুলিকে আল্লাহ মাফ করবেন আর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা প্যাকেট করে ফায়ুবাদদিলুল্লাহ, আল্লাহ বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। বদলা আপনারা বুঝেন? আপনারা তো গ্রামের মানুষ, বুঝার কথা। ধান ক্ষেতের ভিতরে আপনার ফসলের ভিতরে যে কাজ করে কাজের লোক, এটা কি বলেন? কথা কন না, বদলা কন। বদল শব্দের আরবি শব্দ এটা। বদলা মানে পরিবর্তন করা। কাজটা ছিল আপনার, আপনি না করে আপনার পরিবর্তে
আরেকজনে করে। আল্লাহ বলছেন ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন বান্দা 50 বছর গুনাহ করেছ, আমল নামার ভিতরে সমস্ত গুনাহগুলি একটা প্যাকেট হয়েছে, ওই গুনাহগুলি তো মাফ করব, আর গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া তোমার আমল নামায় দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা সকলে মনোযোগ দেন, উনি আসলে আমি ছেড়ে দেব। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য তাইবুন, তওবা করবে। তারপরে চল আবিদুন, ওয়াল আবিদুন, বান্দা ইবাদত করবে আল্লাহর। ওয়াল হামিদুন, আল্লাহর প্রশংসা করবে। এই কাজগুলো যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইবাদত করবো কার? জোরে বলেন কার? এই পৃথিবীর কোনো মানুষের ইবাদত না, ইবাদত হচ্ছে একমাত্র মা'যিল্লাতি ওয়াল খুজু'ে, নিজকে তুচ্ছ মনে করে, আমি কিছু না মনে করে আল্লাহর ইবাদত করব। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদতের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, হালাল খাবার আছে। সবগুলো কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? একটা ইবাদতের কথা বলে যাই ভাইরা আমার, ইবাদতের ভিতরে মা বাবার খেদমতটা আমাদের মধ্যে প্রথিত করতে হবে। মা বাবার খেদমত যে পুরা কপালওয়ালার কাছে নাই, ওই পুরা কপালওয়ালা ব্যক্তির কাছে জান্নাতের সুগ্রাণ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? ভাইরা আমার একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষের দেহের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কোন জিনিসটা তার মা থেকে এসেছে আর কোন জিনিসটা তার বাবা থেকে এসেছে আপনি জানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানার জন্য ইচ্ছা আছে নাকি নাই? ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন একটা মানুষের দেহের মধ্যে মূল্যবান একটা জিনিস দৃষ্টি শক্তি। এই চোখের দৃষ্টি শক্তিটা আল্লাহ তাআলা তার মায়ের পক্ষ থেকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাবধান, জেনে রাখুন, মায়ের সাথে যদি নাফরমানি করে ওই ব্যক্তির চোখের দৃষ্টি শক্তি আস্তে 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 করে কমে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মায়ের পক্ষ থেকে এসেছে চোখের দৃষ্টিশক্তি, আর বাবার পক্ষ থেকে এসেছে মাথার দেমাগ। কেউ যদি বাবার সাথে নাফরমানি করে তাহলে তার দেমাগ শক্তি, স্মৃতি শক্তি কমে যাবে, তার দেমাগ শেষ হয়ে যায়, পাগল হয়ে যাবে যদি বাবার সাথে বেয়াদবি করে। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে সাহাবীরা বললেন, হুজুর আর কি এসেছে? আল্লাহর হাবিব বললেন, একটা মানুষের দেহের ভিতরে তার চামড়াটা আমার আল্লাহ তাআলা তার মায়ের পক্ষ থেকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই শরীরের চামড়াটা মায়ের পক্ষ থেকে এসছে। আর হাত নাড়াচাড়ি করি, কথা বলি, শক্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার দেহের ভিতরে তার বাবার পক্ষ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের সাথে যদি নাফরমানি করে তার শরীরের চামড়া পচে যাবে, আর বাবার সাথে নাফরমানি করলে তার শক্তি, যৌবন শক্তি, দেহের শক্তি আস্তে আস্তে করে ঘাটতিতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেজন্য মায়ের খেদমত করার দরকার আছে নাকি নাই? মায়ের খেদমত করবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত তোমার জন্য তোমার মা, জাহান্নাম তোমার জন্য তোমার মা। সাহাবীরা বললেন, হুজুর কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি, তোমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা বাবার রাগে আল্লাহ রাগ হয়ে যান। আল্লাহ যদি সন্তুষ্টি হন মা বাবার খেদমত করার কারণে, অবশ্যই অবশ্যই আল্লাহ সন্তুষ্টি হইয়া তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য মা এবং বোনদেরকে পর্দায় রাখার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ভাইরা আমার, মনে রাখবেন, কিছু মা বোনদেরকে পর্দায় রাখার জন্য আমরা বলে যাই, কারণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মহিলারা থাকবে ঘরের ভিতরে, তারা জাহিলিয়া যুগের মতো ঘর থেকে বের হবে না। জোরে কোন আল্লাহু আকবার। গ্রামে একটা কথা আছে, বিবির জন্য দিয়েছে আতা বেড়া, বিবি যায় মাঝের বেড়া। বিবি থাকবে আতা বেড়ার ভিতরে, বিবি ঘরে থাকবে। স্বামী কষ্ট করে পরিশ্রম করে বাজার থেকে আসবে, মাঠ থেকে আসবে, অফিস থেকে আসবে, কাজ করে আসবে, চাকরি করে আসবে, সব আসার পর স্বামী যখন ঘরে আসবে, ঘরের সেই ধার্মিক স্ত্রী, সুরুষী স্ত্রী স্বামীর কপালের ভিতরে হাত দিয়ে তার ঘাম মুছে দেবে। এর চাইতে শান্তি আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সেজন্য পর্দাশীল মা বোনেরা এটা করে থাকেন। সেজন্য আমি মা বোনদেরকে বলবো পর্দাশীল হন, আবেদা হন, সলেহা হন। আমার একটা কথা না বললে আমার আলোচনার হক আদায় হবে না। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কথা বলি, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার ঈমান কি থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহর সাথে যদি বান্দার কোনো কমিটমেন্টে নড়চড় হয়ে যায়, আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আমার নবীর সাথে যদি কেহ বেয়াদবি করে, নবীর শান এবং মান নিয়ে যদি সিনেমিনি খেলে, নিঃসন্দেহে ওই লোকটার ঈমানকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা হুজুরকে বলেছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ তাআলা বলেছেন হুজুরকে বাইয়ে না, হুজুর নিজেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। হুজুরের হাত ছিল মুজিজা, হুজুরের থুতু মুবারক মুজিজা, হুজুরের চুল মুবারক মুজিজা, দাড়ি মুবারক মুজিজা, হুজুরের জবান মুবারক মুজিজা, হুজুরের কণ্ঠের আওয়াজটা হচ্ছে মুজিজা, হুজুরের থুতু মুবারক ছিল মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা হুজুরের পেছনে হাঁটতেন, হাঁটতে হাঁটতে হুজুর যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবীরা হাতের ভিতরে নিতেন, হাত থেকে থুতু মুবারকগুলো নিয়ে মাসাহা ওয়াজহি, তাদের চেহারার ভিতরে থুতু মাখতেন, আর সাহাবীদের চেহারা নূরে আলোকিত হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। কারণ নূর নবীর চেহারা থেকে সব সময় আলো বের হতো। জোরে কোন আল্লাহু আকবার। ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ফাখরাজা মিনহু ফামিল মুবারাক। যখন হুজুরে মাঝে মাঝে কথা বলতেন আর বেহেশতি হাসি হাসতেন, হুজুরের দুই দাঁতের মাঝখান দিয়ে যেন নূর বের হয়ে যেত। আল্লাহু আকবার। রসুলুল্লাহ ছিলেন মুজিজা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। একটা কথা বলি, আমি শেষ করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে একবার যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর সাহাবীদের যুদ্ধে খালেদ সাইফুল্লাহর হাতের তরবারের ভিতরে তার সহযোদ্ধা 7 জন শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি শত্রু নাকি সহযোদ্ধা? সহযোদ্ধা শহীদ হয়ে গেছে। খবরটা চলে গেল আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিনের কাছে খবরটা যাওয়ার পর আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন ঘটনা কি সত্য নাকি? খালেদ সাইফুল্লাহকে ডাকালেন, ডেকে বললেন রে খালেদ সাইফুল্লাহ, শুনেছি তোমার হাতের তরবারির ভিতরে 7 জন সহযোদ্ধা সাহাবী শহীদ হয়েছে। হযরতে খালেদ সাইফুল্লাহ বলেন হুজুর অবশ্যই হয়েছে, তবে ইচ্ছায় নয় অনিচ্ছায়। অনিচ্ছা সত্ত্বে 7 জন শহীদ হয়েছে। কারণটা কি জানেন? কারণ হলো আমি যখন যুদ্ধের ময়দানে আমি তরবারি চালাতে লাগলাম, আমি আল্লাহ তাআলার হাবিবের দস্ত মোবারকে ইসলাম গ্রহণ করার পর যত যুদ্ধে গিয়েছি, সমস্ত যুদ্ধের ময়দানে আমি খালেদ সাইফুল্লাহ বিজয়ের পতাকা উড্ডীন করেছি। আল্লাহু আকবার। একটা যুদ্ধেও আমি পরাস্ত হই নাই। সব যুদ্ধে আমি আমার ইসলামের পতাকা সুউড্ডীন করেছি। আমার হাতে বিজয় আল্লাহ দিয়েছেন। তবে এই বিজয়টা আমার কোনো কৃতিত্ব না। এই বিজয় হচ্ছে একটাই কারণ, আমি আমার মাথার হেলমেটের নিচে এমন এক দৌলত রাখতাম, যেই দৌলতটা আল্লাহর কাছে আকাশ ও জমিনের সবচাইতে শ্রেষ্ঠ দামি দৌলত। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বললেন কি রাখতাম? হযরতে খালেদ সাইফুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে খালেদ সাইফুল্লাহ বললেন ইয়া আমিরাল মুমিনিন, আমি যখন যুদ্ধের ময়দানে যাইতাম, যুদ্ধ
যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার মাথার হেলমেটের নিচে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক হেলমেটের নিচে রেখে দিতাম। গন সুবহানাল্লাহ। এই চুল যতক্ষণ পর্যন্ত হেলমেটের নিচে থাকতো কোনো কাফের মুশরিক আমার উপর বিজয় লাভ করতে পারতো না। আল্লাহু আকবার। আমি যখন যুদ্ধের ময়দানে তরবারি চালাতে লাগলাম, তরবারি এলোমেলো করে চালাতে লাগলাম, আমি দেখলাম আমার হেলমেটটা পড়ে গেল। আমি ভাবতে লাগলাম এই হেলমেটের ভিতরে কোনো কাফের মুশরিকদের হাত লাগতে পারে, পা লাগতে পারে, রাসূলুল্লাহর চুলের তাজিমের খেলাফ হতে পারে। সেই জন্য আমি রাসূলুল্লাহর চুলের তাজিম করতে গিয়ে, বাঁচাতে গিয়ে হেলমেটে আমি আমার তরবারিকে এলোমেলো চালাতে লাগলাম। এলোমেলো চালাতে গিয়ে রাসূলুল্লাহর চুল মুবারকের ইজ্জত করতে গিয়ে আমার হাতের তরবারির নিচে 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, রে খালিদ সাইফুল্লাহ, শুনে রাখো, আল্লাহর হাবিবের চুল মুবারকের তাজিম করতে গিয়ে সেই দিন যদি 7 জন নয় 700 সাহাবীও যদি সেই দিন শাহাদাত বরণ করত, তোমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার অথরিটি আমি আমিরুল মুমিনিন ওমরের নাই। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। ওমাই ইউআযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর শারকে তাজিম করবে, আল্লাহ শার হচ্ছে নবিয়ুল্লাহ, নবীকে তাজিম করবে, এটা তার অন্তরের পরহেজগারিতা। সেজন্য নবী কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। কথা বলেন সাধারণ। হুজুর বলছেন, আইয়ুকুম মিসলি মুস্তাদরাকাতুল হাকিমের হাদিস, কে আছে আমার মতো? লাস্তুকা হাদিকুম, কেউ আমার মতো না। আনা উতআমু ওয়া উসকা, মাঝে মাঝে পেটে খিদে লাগলে খাইতে হয় না, আল্লাহ আমার খিদা নিবারণ করে দেন। আর মাঝে মাঝে তৃষ্ণা লাগলে আর তৃষ্ণা আমাকে পানি পান করতে হয় না, আল্লাহ তৃষ্ণা মিটায়া দেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী হচ্ছে আমার নবী, কামলিওয়ালা নবী। সেই নবীর বিরুদ্ধে কেউ যদি অপমানমূলক কোনো কথা বলে, তাজিমের খেলাফ বলে, সেজন্য আমি বলি তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে। বাবার সাথে, সন্তানের সাথে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শান নিয়ে কথা বলে, কারণ সেই নবী হচ্ছে আমার ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর তাজিম, খেদমত ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত, পর্দা পশিদা, নামাজ রোজা, হজ জাকাত সমস্ত ইবাদতগুলো করে অল আবেদুন হয়ে আল্লাহর জান্নাতি বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। وآخر الدعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.